কাছুয়াবাসীর সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকে সন্দ্বীপের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যার জনজোয়ার উঠেছে, যার আওয়াজ প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছে গিয়েছে, যিনি যেই প্রতীক নিয়ে সন্দ্বীপে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পদপ্রার্থী হয়েছেন, আগামী 12 তারিখ সন্দ্বীপের মানুষ যার গলায় বিজয়ের মালা পরানোর জন্য অপেক্ষা করছেন, আমাদের সেই নেতা জননেতা জনাব আলাউদ্দিন শিকদার আজকের এই পথসভা পরবর্তী সভাপতি বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসন থেকে দাঁড়িপাল্লার পক্ষে ঘাট মাঝিরহাটে আজকের এই পথসভার উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ব্যবসায়ী ভাই ও বন্ধুগণ, আমার শ্রদ্ধেয় গাছুয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্দ্বীপবাসীর জন্য, সন্দ্বীপের উন্নয়নের জন্য, আগামী দিনের সন্দ্বীপকে একটি নিরাপদ সন্দ্বীপ করার জন্য আপনাদের নিকট দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছি। কারণ আমি আজকে আপনাদের সামনে বলে যেতে চাই, সন্দ্বীপে যদি আগামী 12 তারিখ দাঁড়িপাল্লা বিজয়ী হয়, তাহলে 2 মাসের মধ্যে সন্দ্বীপে থেকে সকল চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কেউ আর চাঁদাবাজি করার সাহস পাবে না। দাঁড়িপাল্লা যদি বিজয়ী হয়, তাহলে 2 মাসের মধ্যে যারা ইয়াবা ব্যবসা করেন হয় ভালো হয়ে যেতে হবে, না হলে আপনাদেরকে ইয়াবা ব্যবসা ছেড়ে দিয়ে চলে যেতে হবে। সন্দ্বীপে ইয়াবা ব্যবসা চলবে না। আর দাঁড়িপাল্লা যদি বিজয়ী হয়, তাহলে সন্দ্বীপে আর মাঠ ঘাট হাট দখল বাজি আর চলবে না। আমরা সন্দ্বীপের মানুষ, আমরা পরমত সহিষ্ণুতায় বিশ্বাসী। আমরা রাজনৈতিক আদর্শ এক এক দলের এক এক হতে পারে, ভিন্ন হতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই সন্দ্বীপটা। সুতরাং রাজনৈতিক আদর্শের ভিন্নতার কারণে মাঠ দখল করবেন, ব্যবসা দখল করবেন, ইট ভাটা দখল করবেন, এটা তো হতে পারে না, এটা তো রাজনীতি হতে পারে না। সুতরাং আগামীতে দাঁড়িপাল্লা বিজয়ী হলে যে আদর্শের হোক না কেন, তার ব্যবসা দখল করা যাবে না, তার হাট ঘাট দখল করার সুযোগ থাকবে না। শুধুমাত্র আমাদের অবস্থান থাকবে সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমাদের অবস্থান থাকবে চাঁদাবাজদের বিরুদ্ধে। সুতরাং আমাদের বক্তব্য স্পষ্ট, আমাদের বক্তব্য কোন রাজনীতিবিদের বিরুদ্ধে বক্তব্য নয়। যারা ভালো রাজনীতি করেন, যাদের সাথে সন্ত্রাসের সম্পর্ক নেই, তাদেরই বিরুদ্ধে আমাদের বক্তব্য নেই। আমাদের বক্তব্য ছিল চাঁদাবাজদের বিরুদ্ধে, আমাদের বক্তব্য থাকবে চাঁদাবাজদের বিরুদ্ধে। সুতরাং সন্দ্বীপের ব্যবসায়ী ভাই এবং বন্ধুদেরকে আহ্বান জানাতে চাই, আগামী 5 বছর চাঁদামুক্ত যদি সন্দ্বীপ দেখতে চান, তাহলে দাঁড়িপাল্লাকে একটিবার ভোট দিন। তাহলে 5 বছর চাঁদামুক্ত সন্দ্বীপ আমরা গড়ে দেব। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আসুন আমাদের সন্দ্বীপ আমরা উন্নয়ন করতে চাই।
আমাদের সন্দ্বীপ অনেক সমস্যায় জর্জরিত অবহেলিত সন্দ্বীপ। এই সন্দ্বীপের উন্নয়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে যোগ্যতা দিয়েছেন, আমাকে যে যোগ্যতা দিয়েছেন, আল্লাহর মেহেরবানিতে সমস্ত যোগ্যতা সন্দ্বীপবাসীর জন্য, সন্দ্বীপের উন্নয়নের জন্য করে যাব। সুতরাং আসুন আমার মা বোনেরা, আমার ব্যবসায়ী বন্ধুগণ, আমার প্রিয় সন্দ্বীপবাসী, আসুন আগামী 12 তারিখ দাঁড়িপাল্লায় একটি ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন। আপনারা বারবার, আমরা সকলে অনেককে আমরা নির্বাচিত করেছিলাম, আমরা নির্বাচিত করে আমরা দেখেছি আমাদের ভাগ্যের উন্নয়ন করতে পারেনি। সুতরাং একটি সুযোগ এসেছে, এই সুযোগকে কাজে লাগাতে হবে। আমাদের দল মত আমাদের বড় নয়, আমাদের কাছে বড় হচ্ছে সন্দ্বীপ, আমাদের কাছে বড় হচ্ছে সন্দ্বীপের উন্নয়ন। সুতরাং যার মাধ্যমে আগামী দিনের সন্দ্বীপের উন্নয়ন হবে, আপনারা তাকেই বেছে নেবেন, এটাই আমার অনুরোধ। সম্মানিত গাছুয়াবাসী, তাই আসুন আগামী 12 তারিখ সকল ভয় ভীতিকে উপেক্ষা করে, কেউ আমাদেরকে ভয় দেখিয়ে থামাতে পারবে না। কারণ আমরা জুলাইয়ের আন্দোলন, জুলাই যুদ্ধ, ভয়কে জয় করে আমরা এখানে এসেছি। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। মানুষ কেন্দ্রে যাবে, তাদের ভোট তাদের পছন্দনীয় প্রার্থীকে তারা দিবে, এটাই আমাদের প্রত্যাশা। সুতরাং আমি প্রশাসন সহ সকলকে অনুরোধ করব, আগামী 12 তারিখ উৎসব মুখর হয়ে কেন্দ্রে যাবেন এবং কেন্দ্রে গিয়ে আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, তাই আসুন আগামী 12 তারিখ আপনাদের কাছে একটিবার দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছি। আপনাদেরকে পরীক্ষা করার সুযোগ আমাদের হয়নি, অনেককে আপনারা পরীক্ষা করেছেন। একটিবার আমাদেরকে পরীক্ষা করুন, একটিবার আমাদেরকে পরীক্ষা করুন, আমরা কি করছি। ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত সেই সোনার সন্দ্বীপ, আপনাদের কাঙ্ক্ষিত সেই উন্নয়নের সন্দ্বীপ আপনাদেরকে উপহার দেব। সন্দ্বীপ সকলের জন্য নিরাপদ সন্দ্বীপ আমরা ঘোষণা করব। কোন রাজনৈতিক ভেদাভেদ সন্দ্বীপে থাকবে না। আদর্শের লড়াই থাকবে, কিন্তু সন্ত্রাসের লড়াই সন্দ্বীপে থাকবে না ইনশাআল্লাহ। তাই আসুন আগামী 12 তারিখ দাঁড়িপাল্লায় একটি ভোট চাই। আগামী 12 তারিখ দাঁড়িপাল্লায় একটি ভোট দেবেন। আজকের এই পথসভায় আপনারা উপস্থিত হয়ে সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ, আমাদের বক্তব্য শুনে, আমাদের এই বক্তব্য শুনে আমাদেরকে কৃতার্থ করেছেন। এই জন্য দাঁড়িপাল্লার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামী 12 তারিখ 2টা ভোট, একটা গণভোট, গণভোটে হায়ের পক্ষে আপনারা রায় দিবেন। আর জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে আপনাদের ভোট কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন। 12 তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি।